এই ভর দুপুরে তীব্র রোদে সাইকেল নিয়ে পাহাড় পুজো দেখার স্বাদটা আমার তখনই মিটলো যখন দেখলাম যে আমার হালতটা খারাপ হয়েছে ঠিক জাস্ট এই রকম। সকলকে স্বাগতম বন্ধুগণ, আমার নাম উত্তম মান্ডি। আর আজ আমি আপনাদের দেখাতে চলেছি আমার জীবনের ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং অ্যান্ড অ্যাডভেঞ্চার জার্নি। আর এই জার্নিতে থাকছে চ্যালেঞ্জ, পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার, থাকছে এক্সাইটমেন্ট, কিছু পাগলামি আর বাড়াঘাট পরব ময়দানের জমজমাট পরব নাচ। লোকজন পাহাড় পুজো দেখতে যাচ্ছে বাসে করে, কেউ বাইকে, আবার কেউ কেউ 4 চাকা গাড়ি রিজার্ভ করে, বাট আমরা যাচ্ছি সাইকেলে পাহাড় পুজো দেখতে। তো চলুন প্রথম থেকে যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, আই অল আর ডুইং ওয়েল অ্যান্ড আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে আমাদের এই জার্নিটা সম্পূর্ণ সাইকেলে হতে চলেছে। সো লেটস গো স্টার্ট দ্য ব্লগ। এই দেশান্তর ঘোরার স্বপ্ন আমার অনেক আগের থেকে, আর আজ ওই রকমই একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ আমি আনন্দে আত্মহারা হয়ে উঠেছি, কেননা আমি আজ পাহাড় পুজো দেখতে যাচ্ছি। এই তীব্র গরমে সাইকেল প্যাডেল করা, রাস্তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস, যতই সমস্যা আসুক না কেন, পাহাড় পুজো যাওয়ার থেকে আজকে আমাদের কেউ আটকাতে পারবে না। কিন্তু একটা জায়গাতে আমরা আটকে পড়লাম। রাইট নাও আমরা আছি বেনাগাড়িতে, আর এখন মাঝে 9:10। যেতে যেতে আমাদেরকে একটু ব্রেক নিতে হলো। ব্যাপারটা হচ্ছে সাইকেল একটু প্রবলেম করছিল, যেটার জন্য হালকা চেনটা টাইট করালাম কাকুর কাছে। এই তো ইয়ে থেকে বক্সি থেকে জার্নি আর ফির সে স্টার্ট হওয়া। জীবনে এরকমই একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম গত কয়েক মাস ধরে। এই ব্যস্ত শহর জীবন থেকে কিছুটা দূরে গিয়ে এক নিরিবিলি শান্তিপূর্ণ জায়গায় গিয়ে সময় কাটাতে চাইছিলাম। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো ছোট ছোট টিলাগুলো। বাঁদিকে চোখ মেলাতে দেখতে পেলাম সিলদার পাটাবিন্দার ময়দানও। রাইট নাও নিतो जहाँ नाले नवा दे कना पाटाबिंदे टांडी अपने ñel दाड़े कना पाटाबिंदे ना टांडी उनका खाली रे उनका माठ ñel ñamok कना और ओंडे कना भैरव थान। हाँ तो पाटाबिंदे समय जुदी पे हेज कान गया पे ñel केदा चेद लेका नवा को पूरा कवर अप ताहेना, पूरा कमप्लीटली बिजी। এটা नेटवर्क बाम ñama এটা हड़े माट लेखान पूरा नोडेना नि हड़ ñam मुश्किल गया। और नितो पूरा फाका माठ नोलकाना व्यू। और अले ताड़ाम कट के थोड़ा एक्चुअली नोडे के थोड़ा आप गया, और अले ताड़ाम दी गया लालो सितुंग ठाय ठाय एनहो मने हजो कोनाय चला गया। ফাটা পড়া রোদে এই পিপাসু মন চায় আরও এগোতে। এই কথাটি যখন মনের মণিকোঠায় বেজে ওঠে তখন মনে হলো কেউ যেন ফিউল ভরে দিয়েছে। দু পায়ের প্যাডেলে সাইকেল ও রকেটের গতিতে এগোতে থাকে। এরপরে আমরা পৌঁছালাম শিলদা বাজারে। নিমতলার সেই নিম গাছ এখনও ছায়া দিয়ে চলেছে। চারিদিক থেকে
গাড়ি ঢুকছে, সঙ্গে বাজাচ্ছে হর্ন। আনন্দের এই যাত্রাতে আজ ভেসে উঠেছে মন। লাইফের এই মুমেন্টটা একবার ফিল করার ইচ্ছে ছিল, অ্যান্ড রাইট নাও আই এম ফিলিং অসাম। অ্যান্ড এটা আমি চেয়েছিলাম যে পাহাড় পুজো দেখতে যাব সাইকেল রাইডে। তো এই অ্যাডভেঞ্চার লাইফটাই আমি গত কয়েক মাস ধরে আমি ফিল করার চেষ্টা করছিলাম। 15 কিলোমিটার দূর থেকে যখন পাহাড়ের এক ঝলক আমার চোখে পড়ল, আর রাস্তার পাশে গরু ছাগল ঘাস চড়ছিল, এই মনোরম সুন্দর দৃশ্য দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই ঝড়ের গতিতে এগিয়ে চললাম। যত পাহাড়ের কাছাকাছি যেতে থাকলাম, রাস্তা ততই খাড়া হতে থাকলো। আমি অনুভব করলাম আমি হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিতে হবে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমরা থোড়া রেস্ট নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ সাইকেল রাইড করলাম তো, আর অ্যাকচুয়ালি আজকে সূর্যের তাপও খুব প্রখর, যে কারণে আমরা একটা গাছের নিচে হালকা রেস্ট নিচ্ছি। হালকা থোড়া জলও খেলাম। রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে যাবো আরও। এইভাবেই কিছু দূর যাওয়ার পর দেখলাম জল শেষ হয়ে এসছে প্রায়, আর গলাও শুকিয়ে আসছে। 3-4টা গ্রাম পেরোলাম, বাট কোথাও একটা টিউবওয়েলও দেখতে পেলাম না। একটা জায়গায় যদিও পেলাম, সেটাও আবার খারাপ। गाइस, यहाँ के पता चल रहा है कि पानी की अहमियत कितना है। भाई यहाँ पे दूर दूर तक खाए पे भी टैप से भी पानी नहीं निकल रहा है। यहाँ पे एक ही जगह मिला हम लोगों को, तो इसलिए यहाँ पे पानी भर रहे हैं हम लोग। तो कहते को नवा जाएगा रे कहते मिट्टांग संकट बुझे जगह दाग रेना हाँ। तो वहाँ लहा रे आदि मिट्टांग जगह टैप को नेल केदा दाग के बांग तुदुग कना। फाइनली मिट्टांग जगह नाम कदा जहाँ रे कना नवा टियूबवेल ले नाम कदा, और उनके थोड़ा दाग को पेरेज जाले। तो नवा के मिट्टांग ये आरकी जे दाग रना खूब एटकेटोड़े मेना। और जानी जहाँ जी पे हिजुग कान दाग को संगे ते आगु तोर लेखान आदि गे नापायोगा। और बुरु चेतान रे दाग ᱧᱟᱢᱚᱜ ᱨᱮᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱢᱮᱦᱮᱝᱜᱟ ᱜᱮᱭᱟ ᱩᱱᱠᱩ ᱫᱟᱢᱟᱜ ᱠᱚ। ᱚᱱᱟᱛᱮ শুধুমাত্র দাগ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱡᱮ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱟᱹᱜᱩ ᱫᱚ ᱱᱟᱯᱟᱭᱟ। ᱚᱱᱟ ᱱᱚᱰᱮ ᱱᱚᱣᱟ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱟᱹᱧ ᱵᱟᱰᱟᱭᱟ। খুব কম গে আᱹᱰᱤ রেয়ার মেনাᱜᱼᱟ, ᱴᱮᱯ ᱠᱚᱨᱮ খুব কম ᱜᱮ ᱫᱟᱜ ᱛᱩᱫᱩᱜᱼᱟ। ᱟᱨ ᱯᱩᱨᱟᱹ ᱡᱟᱭᱜᱟᱴᱟᱜ ᱜᱮ ᱱᱚᱝᱠᱟᱱᱟ, এমন মিটান জায়গা নয় জায়গা এমন মিটান জায়গা রে সিচুয়েটেড গিয়া পুরো খরা প্রবণ মানে দাগ গে বাᱝ ᱧᱟᱢᱚᱜᱼᱟ। তো এনে তিন জায়গা থেকে দাগ বাঞ্চাও পে সেভ লাইফ সেভ ওয়াটার। স্বপ্নে দেখেছি এই জীবন কত আনন্দময়, কত সুন্দর। আবার জাগরণে দেখেছি এই জীবন কর্মময়, কত কঠিন। বাস্তবে আমরা যা প্ল্যান করি, জানি না কেন সে প্ল্যানের উল্টোটাই ঘটে। সূর্য তখন ঠিক মাথার উপরে। কিছু দূর যাওয়ার পর এই জোশ ধপ করে নেমে যাওয়ার মতো অনুভব করলাম। তারপর দেখলাম মাথা ভন ভন করে ঘুরছে, আর মাথাও খুব ব্যথা করছে। তারপর মনে হলো একটু রেস্ট নেওয়া দরকার, তাই রাস্তার পাশে এই পিলারগুলোর ওপরেই শুয়ে পড়লাম। ব্যাপারটা হচ্ছে পাহাড় পুজো যাওয়ার কথা আমি তো ভুলেই গিয়েছিলাম প্রায়। মা হঠাৎ ফোন করে বলল,
কিরে তুই পাহাড় পুজো দেখতে আসবি না? তখন বাজে 12টা। দেন তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ জামা কাপড় গুছিয়ে কলকাতা থেকে বাসে ট্রেনে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অবশেষে অনেক কষ্টে রাত 11টায় বাড়ি পৌঁছালাম। সে আর এক কাহিনী। যাই হোক, সারাদিন ঠিকঠাক ঘুম নেই, ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, আবার পরের দিন সকালে যেতে হবে পাহাড় পুজোতে, তাও আবার সাইকেলে করে। আর এসবের জন্যই হয়তো আজকের এই অবস্থা। অ্যাকচুয়ালি গ্রাম থেকেও গাড়ি রিজার্ভ করেছিল, আঙ্কেলও বলছিল বাইকে যাব, বাট আমার যে ভীষণ রকমের শখ সাইকেলে যাব অ্যাডভেঞ্চার করতে করতে পাহাড় পুজো দেখতে। কেমন লাগছে? শরীর মনে হয় দুর্বল হয়ে গেছে। একটু বেটার লাগছে হালকা। তো চল জার্নিতে আবার শুরু করা যাবে। চলো চলো যাই দেখি মোবাইল লাগে। কিন্তু কেন করছি এরকম পাগলামি? পাহাড় উঠে বা কি এমন পেয়ে যাব? সাইকেল নিয়েই আমি কেন ভ্রমণে ঘুরে বেড়াচ্ছি? এরকম প্রশ্ন খুঁজলে হাজারখানা প্রশ্ন চলে আসবে। তার উত্তরে কোনো এক ভ্রমণ পিপাসু মানুষ লিখেছিলেন যে ভ্রমণ মানে আমার কাছে জীবন বাঁচার অঙ্গীকার, ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ, তাকে নিয়ে মূল্যায়ন, ভ্রমণ মানে এক বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ। যতই কাছাকাছি আসতে থাকি ততই দেখি পিঁপড়ের মতো সারিবদ্ধ হয়ে গাড়িগুলো এগিয়ে চলেছে, আর আমিও মনে প্রাণে আবেগে উল্লাসে পাগল হয়ে উঠছিলাম, যেমনটা এই ভাইয়েরা করছিল।